ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ষষ্ঠ শ্রেণীর ফাইনাল পরীক্ষার গণিত বিষয়ের প্রশ্নপত্র। গণিত বিষয়ের ফাইনাল প্রশ্নপত্র অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 অবশ্যই দেখে নিতে হবে। সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। পূর্ণমান 70, বিষয় গণিত, সময় 2 ঘন্টা 30 মিনিট। প্রথমেই দেখো, এক দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 10টি প্রশ্ন, 10 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। বন্ধুরা, প্রশ্নটি তোমরা ভালো করে দেখে নাও। এখানে দেখো, আমি ফুল প্রশ্নটি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে। এইবার তোমরা প্রশ্নটি পড়ে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এবার দেখে নাও, প্রথমে এক দাগে কি করতে হবে। এক দাগে যে প্রশ্নগুলো তোমরা করে নেবে, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 10 মার্ক। রোমান হরফের 1, 50 টাকার 10% সমান কত টাকা? 2। 25 মিটার উপরে ওঠা রাশিটির বিপরীত রাশিটি লেখো। -25 মিটার উপরে ওঠা রাশিটির বিপরীত রাশিটি লেখো। 3, √15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার এর মান কত? 4, একটি মাত্র তল দ্বারা গঠিত ঘনবস্তুর নাম লেখো। 5, 42-এর রোমান সংখ্যা লেখো। 6, সংখ্যায় লেখো এক্সকে 3 দিয়ে গুণ করে 7 যোগ করো। এবার 7, বর্গাকার ছবির প্রতিসম রেখা কটি? 8, 5×6/7 অনন্য কত? 9, 1990 থেকে 2024 সাল পর্যন্ত লিপিয়ার সাল কটি? 10, 0.6 গুণ 0.5 গুণ 0.1 এর মান কত? এবার দেখে নাও, 2 দাগের প্রশ্ন। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 10 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। এক সরল করো। দেখো, -11 প্লাস 18 প্লাস ব্র্যাকেট শুরু -16। 2, 3 ঘন্টা 26 মিনিট গুণ 4 সমান কত ঘন্টা কত মিনিট? 3 নম্বর প্রশ্ন, 2014 সালের 1 ফেব্রুয়ারি শনিবার ছিল। 2014 সালের 1 মার্চ কী বার ছিল? 4, 0.144কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। 5, সামন্তরিক কাকে বলে? 6, 20 বছর 9 মাস বিয়োগ 12 বছর 11 মাস 19 দিন কত বছর কত মাস কত দিন? 7, 3:2 সমানুপাত। এখানে এই স্টার চিহ্ন জায়গায় কত হবে? 50 হলে স্টার চিহ্নিত স্থানের সংখ্যা কত? 3 দাগে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান 4 করে বরাদ্দ রয়েছে। 3-এর 1, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু 2175 এবং 145, একটি সংখ্যা 725 হলে অপরটি কত? 2, এই এক ধরনের গয়নায় সোনা ও রূপা 4:7 অনুপাতে মেশানো হয়েছে। 4:7। এই রকম গয়নায় 357 মিলিগ্রাম রূপোর সঙ্গে কত মিলিগ্রাম সোনা মেশানো রয়েছে? 3 নম্বর প্রশ্ন, এখন তোমার বয়স 11 বছর 9 মাস 6 দিন। 18 বছর বয়সের পর ভোট দেওয়ার অধিকার পেলে আরও কত বছর কত মাস কত দিন তোমাকে অপেক্ষা করতে হবে? 4 নম্বর প্রশ্ন, 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কত? বন্ধুরা, এবার তোমরা এই প্রশ্নপত্রটির পরের পৃষ্ঠা বা পরের পেজ দেখে নাও। এখানে তাহলে তোমরা দেখে নাও, একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা কমে তবে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? 6, পাড়া সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেকে সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ায় মোট 729 টাকা চাঁদা উঠেছে। গ্রন্থাগারের সদস্য সংখ্যা কত? 4 দাগের প্রশ্নগুলো দেখে নাও। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 6টি প্রশ্নের উত্তর করতে হবে। 18 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক করে বরাদ্দ। ভালো করে দেখে নাও এবং অঙ্কগুলো কিন্তু ভালো করে তোমরা প্র্যাকটিস করো। 4-এর 1, সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো। +7, -12। 2 দাগের প্রশ্নগুলো সরল করো। দেখো, +28-এর বিপরীত সংখ্যা
+12 এর বিপরীত সংখ্যা মাইনাস ব্র্যাকেট শুরু +8। তারপর 3 দাগের প্রশ্ন দেখে নাও, 15 ঘন্টা ভাগ 12 ঘন্টা সমান কত ঘন্টা কত মিনিট। 4 দাগের প্রশ্ন দেখো, মানের ঊর্ধ্বক্রমে সাজাও। √36 প্লাস root over 25, √49 plus √9, comma √25 plus √100, comma √4 plus √64। এবার 5 দাগে দেখো, কথায় লেখো a/4 - 3b। 6 দাগের প্রশ্ন, চাঁদার সাহায্যে 282 ডিগ্রি কোণ আঁকো। এবার 7, প্রতিসাম্য কাকে বলে? একটি ত্রিভুজ অঙ্কন করো যার ঠিক একটি প্রতিসম রেখা আছে। 5 দাগের প্রশ্ন দেখে নেওয়া যাক। 5 দাগে দেখো, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 4 মার্ক। 1 দেখো, একটি বইয়ের দোকানে এক সপ্তাহে বই বিক্রির পরিমাণ থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করো। দেখো, ওপরে বারের নাম আছে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, আর নিচে বইয়ের সংখ্যা। দেখো, সোমবারে 50, মঙ্গল 40, বুধবারে 30 এবং বৃহস্পতিবারে 35, শুক্রবারে 45, শনিবারে 25। এবার 2 দাগে দেখো, বিশাখার শ্রেণীর 30 জন ছাত্রীর ভূগোল পরীক্ষায় প্রাপ্ত নম্বর। দেখো, 61, 80, 77, 80, 69, 73, 61, 42, 44, 31, 0, 5, 7, 12, 13, 80, 53, 22, 63, 78, 73, 65, 55, 47, 53, 51, 59, 42, 34, 39 এই কাঁচা তথ্যগুলি ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো। এবার 6 দাগের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। 6 দাগে কি বলেছে? নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 8 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 4 মার্ক করে বরাদ্দ। 6-1, 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করে কেন্দ্র, ব্যাসার্ধ, জ্যা বৃত্তচাপ দেখাও। 6-2, স্কেল ও পেন্সিলের সাহায্যে 8 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ এঁকে সমদ্বিখণ্ডিত করে প্রতিখণ্ডের দৈর্ঘ্য মেপে লেখো। এবং 3, চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ আঁকো, পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করো। বন্ধুরা, তাহলে প্রশ্নপত্রটি তোমরা দেখে নিলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।